প্রিয় দিনী ভাই ও বোন, হাতের নখের মধ্যে সাদা দাগ থাকলে আপনার ভাগ্যে কি ঘটতে পারে শুনলে অবাক হবেন। অনেক মা বোনেরা, অনেক মুসলিম ভাইয়েরা আমাদের কাছে জানতে চায়, বৃদ্ধ মহিলারা যারা আছেন, বয়স্ক নারীরা যারা আছেন, পুরুষরা যারা আছেন, ওনারা বলে থাকেন যে হাতের নখের মধ্যে সাদা দাগ থাকলে ভাগ্যের পরিবর্তন হয়, এটা হয়, ভাগ্য ভালো হয়, বিভিন্ন কথাবার্তা বলে থাকে। আমাদের কাছে অনেকে জানতে চায় যে হুজুর কথাটা কতটুকু সঠিক। আবার হাতের নখের মধ্যে যখন সাদা দাগ দেখে অনেক মুসলমান নর নারীরা যারা হাতের রাশি দেখে তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে যখন হাতের নখটা দেখায়, ওই রাশি যিনি দেখেন সে বলে তোমার হাতের মধ্যে রাশি এই সাদা দাগ দেখা যায়, তোমার ভাগ্য ভালো হবে, ব্যবসায় লাভ করবে, বিয়ে শাদী হবে, অথবা বিভিন্ন বিপদ আপদের কথা বলে। এ মা বোনেরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, খবরদার তোমরা যারা রাশি দেখে তাদের কাছে যেও না, তাদের কাছে গেলে তোমাদের ঈমান নষ্ট করে ফেলবে, তাদের কাছে যাবে না, তাদের কথা বিশ্বাস করবে না। যদি আপনি হাতের নখ দেখান তাহলে আপনি শিরিক করলেন, যদি আপনি তাদের কথা বিশ্বাস করেন তাহলে আপনি শিরিক করলেন। হাদিসে এসেছে আবু দাউদ শরীফের 3910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود عن رسول الله صلى الله عليه وسلم قال الطيرة شرك الطيرة شرك الطيرة شرك। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুপ্রথা বিশ্বাস করা শিরিক, কুপ্রথা বিশ্বাস করা শিরিক। যে আপনার হাতের নখের দিকে তাকিয়ে যদি বলে যে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনি ধনী হবেন, ব্যবসায় আপনার লাভ হবে, সন্তানের বিয়ে শাদী হবে, অথবা আপনার জীবনে ভালো কিছু করতে পারে, আপনার জীবনে বিপদ হতে পারে, হাতের নখের সাদা দাগ দেখে যদি এগুলা যদি আপনাকে বলে, তাহলে ভালো করে শুনে রাখুন, এগুলাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি শিরিক করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারি, এ বান্দা শুনে নাও, তোমাদের ভাগ্যটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাগ্যটা লাইলাতুল কদরের রাতে লিখে দিয়েছি। আমাদের জীবনে ভাগ্যটা আল্লাহ তাআলা 3 বার লেখেন। আমার জন্য ভাগ্যটা 3 বার লেখা হয়েছে, প্রত্যেক নারী পুরুষের জন্য ভাগ্যটা 3 বার লেখা হয়েছে। বলতে পারেন যে হুজুর 3 বার কোন কোন সময়? যখন আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছেন, 1 ফোঁটা নাপাক পানি থেকে, তারপরে 40 দিন পরে সেটাকে রক্তে পরিণত করলেন, জমাট রক্তে পরিণত করার পর এক টুকরো গোশতে পরিণত করলেন, তারপর সেখানে হাত, পা, নাক, কান, পুরো বডিটা দিলেন, মানব আকৃতিতে যখন মায়ের পেটের মধ্যে তৈরি করলেন, আল্লাহ তাআলা রূহ দেওয়ার আগে একজন ফেরেশতা পাঠায়া দিলেন, ফেরেশতা যাও যাও, আমার বান্দা দুনিয়াতে যাবে, আমার বান্দার তাকদীর, ভালো মন্দ তাকদীরগুলা লিখে দাও। এটা হলো একবার। তারপরে দুনিয়াতে আসার আরো আগে 50 বছর আগে অথবা 50,000 বছর আগে আমাদের ভাগ্যটা লিখা হয়। 3 নাম্বার হচ্ছে কদরের রাত্রিতে লিখা হয়। এজন্য ভালো মন্দ যা কিছু আমাদের জীবনে হবে, ভালো হবে নাকি মন্দ হবে, এই সবগুলা যিনি ফায়সালা করেন তিনি হলেন আল্লাহ। এজন্য মা বোনেরা, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করা ফরজ। এটা যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান থাকবে না। হাতের নখের মধ্যে সাদা দাগ থাকলে কি হয়, কি হবে?
আপনি পুরো ভিডিওটা যদি শুনেন সুন্দর করে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের খবর, অদৃশ্যের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আমরা আগামীকাল কি করব, কি খাবো, কি পরব, সামনের দিনগুলো আমাদের ভালো যাবে নাকি খারাপ যাবে, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার, আমি আল্লাহর গায়বের প্রতি তারা বিশ্বাস রাখে। এজন্য মা বোনেরা, এই যে আপনার হাতের মধ্যে সাদা দাগ, নখের সাদা দাগ দেখে দেখে কেউ যদি কিছু বলে, সেটা বিশ্বাস করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দিব। যত বড় বড় গুনাহ আছে যদি তোমরা খাঁটি তওবা করো। কিন্তু যারা শিরিক করে, যারা হাতের নখের মধ্যে সাদা দাগ দেখে দেখে ওই কবিরাজের কথা, রাশি ফলের কথা যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা শিরিক, শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই যে আপনারা হাতের নখের মধ্যে সাদা দাগ দেখে দেখে এটার ব্যাপারে একটা মন্তব্য অন্তরে যদি চলে আসে যে ভাগ্যে ভালো কিছু ঘটতে পারে, খারাপ কিছু ঘটতে পারে, এই কথাগুলা যদি আপনার মনের মধ্যে চলে আসে, কিন্তু খবরদার এটা জবান দ্বারা বের করা যাবে না। আপনার অন্তরে আছে, অন্তরে থাকাকালীনই আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফে আছে, ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিতাওয়াক্কুল। যদি তোমাদের মনের মধ্যে এই সমস্ত কুপ্রথার চিন্তা যদি তোমাদের মনের মধ্যে চলে আসে, তোমরা আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখো, তোমাদের জীবনে কল্যাণ আর ভালো কিছু দিতে পারি, ভালো কিছু দিতে পারি একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি ছাড়া তোমাদের ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না। সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন কথাগুলা। এজন্য কখনোই হাতের রাশি দেখানোর জন্য কোনো কবিরাজের কাছে যাবেন না। হাতের রাশি দেখার জন্য, হাতের নখে সাদা দাগ দেখার জন্য কোনো কারো কাছে যাওয়া যাবে না। মেডিকেল সায়েন্সের ভাষায় মেডিকেল হিস্টোলজি বলেছেন, হাতের নখের মধ্যে সাদা দাগ পড়ার কিছু কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো শরীরের মধ্যে রক্ত সঞ্চারণ যদি ভালোভাবে না হয়, তাহলে হাতের নখের মধ্যে সাদা দাগ পড়ার সম্ভাবনা আছে। আবারও বলেছেন ভিটামিনের অভাব থাকলে তাহলে হাতের মধ্যে, হাতের নখের মধ্যে সাদা দাগ পড়তে পারে। এটা ডাক্তারের ভাষার কথা। এজন্য আপনাদেরকে বলি, ঈমান বড় দামি জিনিস। মা বোনেরা, কুপ্রথা ত্যাগ করতে হবে, কুসংস্কার ত্যাগ করতে হবে। কুসংস্কার খুবই খারাপ জিনিস। কুসংস্কার ঈমান নষ্ট করে, কুসংস্কার আমল নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের ৭০৪৫ নম্বর হাদিসটি খুব ভালো করে শুনেন।
عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলছেন, মান রাদ্দাতুহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা। যে ব্যক্তি কুসংস্কার বা অশুভ লক্ষণের কারণে সে যদি বিশ্বাস করে নেই যে তার হাতের নখের মধ্যে সাদা দাগ থাকার কারণে ভাগ্য পরিবর্তন হবে, এবং যদি সে এটাকে মেনে নেই, বিশ্বাস করে, সে যেন শিরক করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই সমস্ত কথাবার্তা বিশ্বাস করা যাবে না। ভাগ্য, আপনার তাকদিরে কি ভালো আছে না মন্দ আছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। এই যে আমরা ঈমানি মুফাসসিল পড়ি, ঈমানি মুফাসসিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা ভালো করে শুনুন। আমরা ঈমান আনিলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, রসুলগণদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকে। তাকদীরের উপর বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস রাখা। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে যিনি জীবিত করবেন তিনি হলেন আল্লাহ, এটার উপর, এইগুলার উপর বিশ্বাস রাখা হচ্ছে ঈমান। এগুলার প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি ঈমানদার। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ভালো মন্দ, তাকদীর যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। নবীজি বলছেন, আমার উম্মত, তাকদীর পরিবর্তন করার জন্য তোমরা দোয়া করো, আল্লাহর কাছ থেকে তোমরা অকল্যাণ থেকে পানা চাও। জীবনের যত অকল্যাণ আছে আল্লাহর কাছ থেকে পানা চাও। একমাত্র আল্লাহ তাআলা অকল্যাণ দূর করতে পারেন, এবং যিনি তোমার জীবনে তোমার ভাগ্যে কল্যাণ দান করতে পারেন তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, এজন্য আপনাদের কি বলি, কুসংস্কার এগুলা বাদ দিতে হবে। মুরুগ ডাকলে মেহমান আসবে, তারপর আপনার ঘর থেকে বের হওয়ার সময় কোনো বাধা পড়লে সেখানে আজকে আর যাওয়া যাবে না। তারপর আপনার শনিবারের দিনটা খারাপ, এই দিনে বিবাহ শাদী দেওয়া যাবে না, এবং আরও বিভিন্ন যত বিষয় আছে যে কুসংস্কার, কুপ্রথা, এগুলা হচ্ছে শিরিক, এগুলা হচ্ছে শিরিক। শিরিক করা যাবে না। কোরআন শরীফে সূরা লোকমান আছে, কোরআন শরীফে সূরা লোকমানের মধ্যে হযরতে লোকমান তিনি একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। ওনার সন্তানকে তিনি কয়েকটি উপদেশ দিলেন, হে সন্তান, তুমি আল্লাহর প্রতি শিরিক করো না, আল্লাহর প্রতি শিরিক করো না, আল্লাহর প্রতি শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, শিরিক হচ্ছে বড় জুলুম। এজন্য আমার মা বোনেরা, আপনার জীবনে যদি আপনি ভালো কিছু চান, আপনার জীবনটা যদি সৌভাগ্য চান, যদি সুখ শান্তি চান, ঘরের মধ্যে বিসমিল্লাহর আমল জারি করে দেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, রান্না বান্না করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কাপড় চোপড় ধোয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, রাতের বেলা দরজা জানলা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে কল্যাণ আর বরকত দান করবেন। নারীরা জান্নাতে যাওয়া সহজ যদি 4টি কাজ করতে পারে। আল্লাহ রসুল বলছেন, 1 নাম্বার, যে নারীরা তাদের জীবন, তাদের ভাগ্য পরিবর্তন হবে, যে নারী 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখে,
3 নম্বরে স্বামীর খেদমত করে, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে। যে নারী আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর ইবাদত করে, সেই নারী নেককার। আর ওই নেককার নারীর বড় দাম, বড় মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সলিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, পাহাড় পর্বত, স্বর্ণ গয়না, মণি মুক্তা জমরুদ, যা কিছু আছে, সব থেকে বেশি দামি সম্মানিত হলো একজন নেককার নারী। একজন নেককার নারী গোটা দুনিয়া থেকে দামি। এজন্য আমার মা বোনেরা, হাতের মধ্যে যদি সাদা সাদা, হাতের নখের মধ্যে যদি সাদা দাগ থাকে, ও আমার মুসলিম ভাইয়েরা, হাতের মধ্যে নখের মধ্যে যদি সাদা দাগ থাকে, তাহলে আপনার ভাগ্য ভালো, আপনার বিয়ে শাদীও হবে, ধনী হবেন, বিপদ হবে। এই সমস্ত কুসংস্কার কথা মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে রহমত উঠাইয়া নেবেন। আর শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না। যারা এই ভুলগুলা করেছেন, আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ, এই ভুলগুলা করেছে, আর জীবনে এগুলা করবো না, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে বোঝার, আল্লাহর প্রতি সব কিছু ভরসা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।